আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আমাদের সেই ইনকিউবেটর যে ডিমগুলো বসাইছিলাম সেখান থেকে বাচ্চাগুলো ফুটে বাইরে হয়েছে। তো এখানে লাস্ট একটা ডিম আছে, এই ডিমটা ওই যে আপনার কোনাইছে মানে আর কি কানি বাইরে হয়েছে এবং এই ডিমটা ইনশাআল্লাহ ফুটে যাবে। এই যে মাশাআল্লাহ ফুটতেছে। তো আমাদের ডিমে খুব ভালো একটা ফার্টিলিটি আসছে। তো এখানে যদি আমরা বসাইছিলাম 25 পিস ডিম, সেখান থেকে আপনার ডিম নষ্ট হয়েছিল 9 পিসের মতো। তো 1 পিস দেশি মুরগির ডিম নষ্ট হয়েছিল, 7 পিস 8 পিসের মতো মনে হয় টাইগার মুরগির ডিম নষ্ট হয়েছিল বলতে বাবা ছিল 5 পিস আর 3 পিস আপনার নষ্ট হয়ে গিয়েছিল। তো সেখান থেকে বাকি 15টা ডিম, মাশাআল্লাহ বাকি 15টা ডিম আপনার জমছিল। এই যে 15টা ডিম জমছিল, আলহামদুলিল্লাহ 14টা বাচ্চা একদম ফুটে বাইর হয়েছে এবং এই ডিমগুলো শুকায়ও গেছে। তো 19 নম্বর দিনে ডিমগুলা কোনাইছিল এবং 20 নম্বর দিনে বাচ্চাগুলো ফুটে বাইরে হয়েছে। আজকে 21 নম্বর দিনে 3টা বাচ্চা ফুটে বাইরে হয়েছে এবং একটা এই যে ডিমে রয়েছে। তো এই ডিমটা রেখে আর বাকি বাচ্চাগুলো আমরা ব্রুডিং এর জন্য নিয়ে যাবো। এবং এই যে লাস্ট একটা বাচ্চা এই যে দেখায়, এই বাচ্চাটা কিছুক্ষণ আগে ফুটছে, এটা এখনো শুকায় নাই, এই বাচ্চাটা নিব না, এই বাচ্চাটা আমরা পরে নেবো। এই যে এখানে যে বাচ্চাগুলো ফুটে গেছে এই বাচ্চাগুলো আমরা ব্রুডিং এ নিয়ে যাবো। তো আগে বাচ্চাগুলো আমরা এখানে তুলে নেই। আর এখানে কিন্তু ডিম আছে, তো দেখেন প্রচুর পরিমাণে ময়লা আসছে এই ডিম থেকে ফোটার পরে ময়লা আছে। যেহেতু আমার ইনকিউবেটর একটাই, সেহেতু এই ডিমগুলো আমরা যে কি করি এবং ইনকিউবেটরটা কিভাবে পরিষ্কার করি ওটাও দিয়ে দেবো। যেহেতু ডিম আছে এগুলো কিন্তু বেশিক্ষণ তাপ ছাড়া রাখা যাবে না, এই যে পানির ভেতর ময়লা পরে একদম অবস্থা খারাপ। তো আমরা খুব তাড়াতাড়ি আগে বাচ্চাগুলো এখান থেকে বাইর করে নিই। মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চা আছে। তো এখানে দেশি মুরগির বাচ্চা ফুটছে 7 পিস এবং টাইগার মুরগির বাচ্চা ফুটছে আপনার 6 পিস। এখানে ফুটছে 6 পিস না, সরি, আপনার 7 পিস 8 পিস বাচ্চা থেকে 7 পিস ফুটছে, 7 পিস ফুটছে এবং এই যে 1 পিস বাচ্চা এখন ফোটার জন্য রয়েছে। তো আমরা মেশিনটা লাগিয়ে দিই, একটা ডিম যেন ফুটে বাইরে হয়ে যায়। তো একটা বাচ্চা রইলো আর একটা ডিম রইলো, আর বাকি ডিমগুলো এখানে আছে। তো এখানে 34 পিস ডিম বসানো আছে। তো এই ডিমগুলো আমরা একদম ব্রুডিং এ নিয়ে দেখাচ্ছি। তো এটা আপাতত ঢেকে দিই আমরা। আমরা চলে আসছি আমাদের বুড়ারে। তো এটা হচ্ছে আমাদের বুড়ার বাচ্চা। অল্প হলে আমরা বুড়াটা একটু বড় করে তৈরি করছি, কারণ এই বুড়ারের ভেতরে বাচ্চাগুলো 7 দিন থাকবে, 7 দিন বা 15 দিনের মতো বাচ্চাগুলো রাখবো। তো বাচ্চা বুড়ার প্রথমে আপনারা এই রকম সাইড যদি থাকে পিঁপড়ার ওষুধ বা অন্য কোনো ওষুধ দিয়ে রাখবেন। এবং প্রথমে আমরা দিচ্ছি লেবুর পানি, যেহেতু মেশিন থেকে বাচ্চাগুলো ফুটছে সেহেতু বাচ্চাগুলোকে লেবুর পানি দেবো। আর যেহেতু নিজের মেশিনে ফোটানো বাচ্চা, তাই এদেরকে আমরা লাইসুবিট দিলাম না, যেহেতু নেমে মানে বাচ্চা হেঁচা থেকে নেমেই ব্রুডিং এ চলে যাচ্ছে, সেহেতু লাইসুবিট দিলাম না। শুধু নাবিটা শুকানোর জন্য আমরা এদেরকে লেবুর পানি দিলাম। তো বাচ্চাগুলোকে এখানে ছেড়ে দেই এবং আমরা এদেরকে খাবার হিসাবে দেবো ব্রয়লার স্টার্টার বা সোনালি স্টার্টার। তো বাচ্চাগুলো এখানে ছেড়ে দিলাম। এই যে আমরা 100 ওয়াটের একটা ভাল্ব ব্যবহার করছি। আর একটু বড় করে করার কারণ হচ্ছে আমাদের কাছে একমাত্র একটি টেম্পারেচার কন্ট্রোল আছে, যা আমরা ইনকিউবেটরে বসাইছি এবং এখানে টেম্পারেচার কন্ট্রোলার নাই, সেহেতু আমরা ভাল্বটা এক সাইডে দিচ্ছি। যদি অতিরিক্ত গরম মনে হয় বাচ্চাগুলো ওই সাইডে চলে যাবে, আর গরমের হিটের দরকার হলে বাচ্চা এই সাইডে চলে আসবে। তো খুব বড় করে দিচ্ছি। এখানে আমরা কিছু খাবার দিয়ে দেবো। আর এই যে এখানে পানি তো আছেই, তো এই যে এখানে দিয়ে দিলাম। তো এগুলোর পরের আপডেট দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিওটা পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।